ইসলামের মূল ভিত্তি পাঁচটি। এর মধ্যে অন্যতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি হল ঈমান। শুধু মুখে ঈমানের ঘোষণা করলেই তা পূর্ণ হয় না, বরং হৃদয়ে বিশ্বাস, তা থেকে উচ্চারিত আমল এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সেই বিশ্বাসের প্রতিফলন থাকাই হচ্ছে প্রকৃত ঈমান। ঈমান এমন একটি বস্তু যা বৃদ্ধি পায় এবং হ্রাস পায়। ভালো কাজ করলে, সৎ পথে চললে, আল্লাহর কথা স্মরণ করলে ঈমান বৃদ্ধি পায়। আর পাপ করলে, গাফেল থাকলে, ভুল পথে গেলে ঈমান দুর্বল হয়ে পড়ে। এজন্য আমাদের পূর্ববর্তী নেককারগণ ঈমানের আলোচনা করতেন, একে ঘষে মেজে উজ্জ্বল করতেন যেন তা জং ধরতে না পারে। মুআজ রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, যিনি বলতেন, এসো কিছু সময় ঈমানের আলোচনা করি। এই একটি কথার মধ্যে কি গভীরতা! তারা বুঝতেন ঈমান কেবল তত্ত্ব নয়, এটি এক জীবন্ত শক্তি। যত চর্চা করব তত বাড়বে, যত অবহেলা করব তত মলিন হবে। আরেকজন সাহাবী বলতেন, বান্দা প্রকৃত তাকওয়ায় পৌঁছাতে পারে না যতক্ষণ পর্যন্ত সন্দেহজনক বিষয় থেকে দূরে না থাকে। অর্থাৎ যেসব কাজ আমাদের ঈমানকে দুর্বল করতে পারে তা থেকে সাবধান থাকতে হবে, এমনকি যদি তা সরাসরি হারামও না হয়। অনেক সাহাবী ও তাবেঈন বলতেন, ইয়াকিন বা দৃঢ় বিশ্বাসই হলো পরিপূর্ণ ঈমান। এ বিশ্বাস যেন কেবল ঠোঁটের কথাই না হয়, বরং হৃদয়ে গেঁথে যায়। ঈমানেরও কিছু স্তর রয়েছে, যেমন কিছু ফরজ বিষয় রয়েছে যা না মানলে ঈমানই নেই। কিছু বিধান ও সুন্নত রয়েছে যা পালন করলে ঈমান পরিপূর্ণ হয়। আর কিছু এমন বিষয় আছে যা বাদ দিলে ঈমান দুর্বল হয়। উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেছিলেন, যে ব্যক্তি ঈমানের সমস্ত ফরজ, বিধান ও সুন্নত পূর্ণরূপে পালন করে তার ঈমান পূর্ণ হয়, আর যে তা পরিপূর্ণভাবে পালন করে না তার ঈমান অপূর্ণ থেকে যায়। এই কথা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রতিনিয়ত জিজ্ঞেস করতে হবে, আমি কি আমার ঈমানকে পূর্ণ রাখছি? আমি কি এমন কিছু করছি না যা আমার ঈমানকে ক্ষতিগ্রস্ত করছে? ঈমান শুধু বাহ্যিক আমল নয়, বরং অন্তরের অবস্থা। একজন নবী আল্লাহর কাছে বলেছিলেন, হে আল্লাহ, আমি চাই আমার অন্তর প্রশান্ত হোক। এই প্রশান্তি আসে তখনই যখন ঈমান দৃঢ় হয়। তাই আমাদের উচিত প্রতিদিনের নিজের ঈমান যাচাই করা, ঈমানের আলোচনা শোনা ও করা, ভালো মানুষের সাহচর্যে থাকা, আল্লাহর ভয়, ভালোবাসা এবং ভরসা নিয়ে জীবন গড়ার চেষ্টা করা। কেননা ঈমান থাকলে আমলের আগ্রহ আসে, আর ঈমান দুর্বল হলে নামাজ, রোজা, দোয়া সবকিছুতেই অনীহা দেখা দেয়। এজন্য কেউ কেউ বলেছেন, ঈমান ছাড়া বান্দার কোনো মূল্য নেই। বন্ধুরা, এই জীবন খুবই সংক্ষিপ্ত। আমরা যেন এই ছোট্ট জীবনের প্রতিটি মুহূর্ত কাজে লাগাই, ঈমানকে দৃঢ় করার জন্য, আল্লাহর দিকে ফেরার জন্য। ঈমানকে মজবুত করতে হলে দোয়া করতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে, ভালো কাজের দিকে আগ্রহী হতে হবে এবং নিয়মিত আত্মসমালোচনা করতে হবে। আসুন আমরা আল্লাহর কাছে এই দোয়া করি, হে আল্লাহ, আমাদের ঈমান বৃদ্ধি করে দাও, আমাদের অন্তরকে পরিষ্কার করে দাও, আমাদের এমন বান্দা বানিয়ে দাও যারা তোমাকে ভয় করে, ভালোবাসে এবং তোমার পথে চলে। যেন আমাদের মৃত্যু ঈমানের সাথে হয়। আমিন।